কেন একদিন শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে ভিক্ষা করতে হয়েছিল? আসুন একটা ছোট্ট কাহিনীর মাধ্যমে আমরা জেনে নিই। তো জগন্নাথ ধামে পুরোহিতদের মধ্যে প্রচণ্ড পরিমাণে অহংকার তৈরি হয়ে গিয়েছিল একটা সময়। সে অহংকারের জন্য তারা কোনো ভক্তকে, নিচু নিচু জাতির ভক্তদের কখনোই তারা মন্দিরে প্রবেশ করতে দিত না। এই রকম একদিন শ্রিয়া নামে এক চণ্ডাল ভক্তকে তারা মন্দিরে প্রবেশ করতে না দিয়ে গলা ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছিল। তখন সেই ভক্ত মনের দুঃখে বাড়ি চলে এসেছিল। তো মা লক্ষ্মী পুরোহিতদের এই ব্যবহারে প্রচণ্ড রুষ্ট হয়ে সেই মন্দির ত্যাগ করে। এবং যেখানে মা লক্ষ্মী নেই সেখানে ধনসম্পদ থাকে কী করে, তাই না? তো মা লক্ষ্মী মন্দির ত্যাগ করার সাথে সাথেই কিন্তু সেই মন্দিরে ধনসম্পদ, অর্থ সমস্ত কিছুই কিন্তু কমে যেতে শুরু করে। তো একদিন শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তারা তিনজনেই ভিখারি ছদ্মবেশে সেই মন্দিরের প্রাঙ্গণে ভিক্ষা করতে শুরু করে। তো তারা তিনজনেই নগরে নগরে ঘুরে বেড়ায় এবং অবশেষে তারা শ্রিয়ার কুঁড়ে ঘরে এসে উপস্থিত হন। এবং সেখানে শ্রিয়ার অসম্ভব ভক্তি, ভালোবাসায় তারা আনন্দে আপ্লুত হয়ে যায় এবং শ্রিয়ার ঘরে প্রসাদ পায়, অন্ন গ্রহণ করে এবং অন্ন গ্রহণ করার মাধ্যমে তারা এই শিক্ষাই দেয় সমাজকে যে ভগবানের কাছে জাতি, বর্ণ বা ধনসম্পদ নয়, নিষ্কাম নির্মম ভক্তি ভালোবাসাই কিন্তু শ্রেষ্ঠ। এই লীলার পর সকলের অহংকার ভেঙে যায়। পুরোহিতরা মা লক্ষ্মী এবং শ্রিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করে নেয়। ফলে মা লক্ষ্মী পুনরায় মন্দিরে প্রবেশ করেন এবং সেখানে অর্থ সম্পদ, ধনসম্পদে মন্দির ভরে যায়। ভগবানের এই লীলার মাধ্যমে আমরা কিন্তু এই শিক্ষাই গ্রহণ করে থাকি, যেখানে অহংকার থাকে, দম্ভ থাকে, যেখানে কুৎসিত মন থাকে, সেখানে কিন্তু ভগবান বিরাজ করে না। ভগবান বিরাজ করে বিনয়তার মধ্যে, ভগবান বিরাজ করে দারিদ্রতার মধ্যে, অসহায়তার মধ্যে, ভগবান বিরাজ করে ভালোবাসার মধ্যে, ভগবান বিরাজ করে প্রেমের মধ্যে। ভগবান আর কিছুই চায় না, না ধনসম্পদ, না অর্থ, না জমি জমা, কিচ্ছু না। ভগবান শুধু একটু ভক্তি, একটু ভালোবাসা, একটু চোখের জল, ব্যাস, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। সকলে আমার সাথে বলুন, জয় জগন্নাথ।